ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। আরো একটা বিশ্বকাপ, আর আরো একবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল আমাদের টিম ইন্ডিয়া। মানে বিশ্বকাপ ফাইনাল খেলা না আমাদের কাছে জলভাত হয়ে গেছে। এই টিমটাকে কে আটকাবে? আমাদের ভারতকে আটকানোর মতো না কারোর এখনো ক্ষমতা নেই। অবিশ্বাস্যকর ভালো ব্যাটিং করেছে ইন্ডিয়া সেমিফাইনালে। তবে প্রশংসা করব ইংল্যান্ডের। তারা যেভাবে ম্যাচে বাউন্স ব্যাক করেছে, অন্যান্য দল হলে তো মনে হয় প্যান্টে পেচ্ছাপ করে দিত, কিন্তু ইংল্যান্ড এত ভালো ক্রিকেট খেলেছে বুদ্ধিযুক্তর সঙ্গে। ভাই ইংল্যান্ডের প্রশংসা করে পাচ্ছি না, কিন্তু ইন্ডিয়া দেখালো যে এই সমস্ত ম্যাচ আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আমরা আমাদের সেরা খেলাটা, সেরা ব্যাটিংটা সেমিফাইনালে দেখাবো। আর সেমিফাইনালে ইন্ডিয়া ইতিহাস গড়েছে। 253 রান সেমিফাইনালে, এটা হচ্ছে এক্সেপশনাল ব্যাটিং করেছে ইন্ডিয়া। অবশ্যই দেখুন, ওয়াংখেড়ের মাঠ একটু ছোট, আর আজকে পিচ বিভৎস বলা ব্যাটিং পিচ ছিল। আমি ম্যাচ দেখার সময় আমার জামাইবাবুকে বলছিলাম যে ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে দেবে, কিন্তু আমি ভেবেছিলাম যে ইংল্যান্ড হয়তো 220-30 যাবে, কিন্তু ইংল্যান্ড যে 245 করে দেবে এটা কখনোই আমি আশা করিনি। ইংল্যান্ডের জন্য সত্যি ক্ল্যাপ দেবো, তারা অবিশ্বাস্যকর ভালো ব্যাটিং করেছে। আর জাসপ্রীত বুমরা ভাই, জাসি জেসা কই নেই, আমাদের কাছে বুমরা আছে ভাই। যখনই আমাদের দরকার হবে বুমরা বলবে আমি এক্ষুনি উইকেট নিচ্ছি, যখন ডট লাগবে বুমরা বলবে আমি এক্ষুনি উইকেট নিচ্ছি। ভাই বুমরার মতো এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর বোলার আমার মনে হয় না আর কেউ আছে। আর অনেককে ভেবে বসেছিল যে ইন্ডিয়া হেরে যাবে, ইন্ডিয়া ফাইনালে প্রবেশ করতে পারবে না। ইন্ডিয়া আরো একবার তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। সাউথ আফ্রিকার কাছে ইন্ডিয়া সুপার 8-এর প্রথম ম্যাচে হারার পরে সবাই বলেছিল ইন্ডিয়া পারবে না ফাইনালে প্রবেশ করতে, ইন্ডিয়া সেমিফাইনাল পারবে না। আমি বলেছিলাম পারবে পারবে, আমার ইন্ডিয়ার উপর ভরসা আছে, আমার ইন্ডিয়া করে দেখাবে। আর ইন্ডিয়া সবার মুখে ঝামা ঘষে দিয়ে ইন্ডিয়া পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে। ইন্ডিয়ার ধারে কাছে কেউ নেই। আর ইন্ডিয়া এত রান খেয়েছে, কাদের চিন্তা হচ্ছে? ইন্ডিয়ার মানুষদের চিন্তা হচ্ছে না কিন্তু, কারণ আমরা বর্তমানে বাঁচতে ভালোবাসি। ফাইনালের দিন দেখা যাবে। সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছি, এখন সময় আনন্দ করার, আনন্দ করব। ফাইনালে ইন্ডিয়া কত রান খাবে, ইন্ডিয়ার বোলিং খারাপ না ব্যাটিং খারাপ, সেটা আমার দেখার দরকার নেই। আর যারা চিন্তা করছে ইন্ডিয়ার বোলিং খারাপ, তারা জীবনে কোনোদিন বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনাল তাদের জন্য স্বপ্ন। তারা চিন্তা করছে ইন্ডিয়ার মানুষের কোনো চিন্তা নেই, কিন্তু ইন্ডিয়ার মানুষ আনন্দ করছে, বোম ফাটছে। কারা চিন্তা করছে? আমাদের প্রতিবেশীরা। ফাইনাল আহমেদাবাদে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দেবে, হারিয়ে দিলে দেবে, আমরা ফাইনালের দিন দেখা যাবে। এই মুহূর্তে আমরা আনন্দ করব, এইটা সময় আমাদের আনন্দ করার, ভবিষ্যতের কথা আমরা চিন্তা করব না। এই মুহূর্তে ভারত জিতেছে, ফাইনালে প্রবেশ করেছে, এটা আমাদের জন্য গর্বের। আর ভারতের জন্য ব্যাটিং এক্সেপশনাল করেছে সঞ্জু স্যামসং। ভাই দেখেছে স্যামসং যে বড় ম্যাচের প্লেয়ার তিনি, কারণ যেভাবে দুটো ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছে, বলবে একার সঞ্জু স্যামসং এর ব্যাটিং এর দমে কিন্তু এত রান ইন্ডিয়া পৌঁছাতে পেরেছে। আর ভাই জেকব ব্যাটেল, ভাই রেসপেক্ট। এই 105-এর ইনিংসটা সারা জীবন মনে রাখবো। সেমিফাইনালে ভারতের মতো ভালো বোলিং লাইন আপের বিরুদ্ধে এত ভালো ব্যাটিং করা, ভাই প্রশংসা না করে পারছি না। আর আকসার প্যাটেল বাপু যা ক্যাচ ধরেছে ভাই, ক্যাচ উইন ম্যাচেস, এটা কিন্তু আরো একবার আকসার প্যাটেল প্রমাণ করলো। ভারত বিভৎস ভালো ব্যাটিং করেছে, যার জন্য 20 ওভারে 253, যেটা জানতাম ইংল্যান্ড পারবে না, কিন্তু ইংল্যান্ড যে এত ক্লোজ নিয়ে যাবে এটার জন্য প্রশংসা করব। তো 7 রানে ভারত কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে ভারত পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে। অর্থাৎ আরো একবার ভারত কিন্তু ইতিহাস গড়ার একদম দৌড়গোড়ায়। আজ পর্যন্ত কোনোদিন কোনো দল ব্যাক টু ব্যাক টি20 বিশ্বকাপ জিততে পারেনি, 3বার বিশ্বকাপ জিততে পারেনি, নিজের ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি। অর্থাৎ ভারতের কাছে বিশাল সুযোগ আছে নতুন ইতিহাস গড়ার। তো আমি তো ভরসা করছি ফাইনালে আমাদের ইন্ডিয়া করে দেখাবে। তো আমি তো দারুণ উপভোগ করছি ম্যাচটা। আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।